তুমি কি কখনো অনুভব করেছ তোমার নিজের ভয় নীরবে তোমার জীবনকে নিয়ন্ত্রণ করছে? তোমার স্বপ্ন ছিল, সম্ভাবনা ছিল, ভেতরে শক্তি ছিল, কিন্তু অদৃশ্য কিছু যেন বারবার তোমাকে আটকে রাখছিল। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় না যোগ্যতার অভাবে, তারা ব্যর্থ হয় কারণ তারা কখনো নিজেকে বিশ্বাস করতে শেখেনি। কখনো কখনো পৃথিবী আমাদের বিচার করে আমাদের নীরবতা দিয়ে, আমাদের দ্বিধা দিয়ে, যে ছোট ছোট কাজগুলো করতে আমরা ভয় পাই সেগুলো দিয়ে। আর ধীরে ধীরে আমরাও বিশ্বাস করতে শুরু করি এই বিচারগুলোই সত্য। আজকের গল্পটি জন্ম নিয়েছে ঠিক সেই অনুভূতি থেকেই। একজন লাজুক ছেলের গল্প, যাকে সবাই দুর্বল মনে করত, যাকে মানুষ প্রতিদিন ভুল বুঝত। এমনকি তার নিজের বাবাও বিশ্বাস করতেন তার নীরবতাই তার ব্যর্থতার প্রমাণ। কিন্তু জীবনের একটি অপ্রত্যাশিত মুহূর্ত তার সব কিছু বদলে দিয়েছিল। আজকের গল্পটি মন দিয়ে শোনো, কারণ এর প্রতিটি মুহূর্ত জীবনের একটি গভীর সত্য প্রকাশ করবে। এই গল্প তোমাকে শেখাবে আত্মবিশ্বাস জন্মগত নয়, এটি গড়ে ওঠে ছোট ছোট সাহসী সিদ্ধান্তের মাধ্যমে। তুমি যতই লাজুক বা দ্বিধাগ্রস্ত হও না কেন, যেদিন তুমি নিজের ভয়ের মুখোমুখি হবে সেদিন থেকেই শুরু হবে তোমার পরিবর্তন। পৃথিবী তোমাকে একভাবে দেখে, কিন্তু তোমার ভেতরে লুকিয়ে আছে আরও অনেক শক্তি, যা শুধু তোমার প্রথম পদক্ষেপের অপেক্ষায়। অনেক বছর আগে একটি ব্যস্ত শহরে বাস করতেন একজন পরিশ্রমী লবণ ব্যবসায়ী। তার ছিল একটি ছোট পরিবার, একজন স্ত্রী, একজন ছোট ছেলে এবং একজন বড় ছেলে। ছোট ছেলে ছিল চঞ্চল ও আত্মবিশ্বাসী, কিন্তু বড় ছেলে ছিল নীরব, লাজুক এবং গভীরভাবে দ্বিধাগ্রস্ত। মানুষ তার নীরবতা দেখে বলতো, এই ছেলেটা কিছুই করতে পারবে না। কেউ কেউ তার সরলতার সুযোগও নিত। দিনের পর দিন তার ভেতরে জমতে থাকল ভয়, লজ্জা আর নিজেকে অযোগ্য মনে করার গভীর কষ্ট। তার বাবা ছিলেন কঠোর প্রকৃতির মানুষ। ছেলের ভীরুতায় তিনি হতাশ হতেন, রাগের মাথায় তাকে বকতেন, আর প্রতিটি কঠিন কথা ছেলেটিকে একটু একটু করে ভেঙে দিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার আত্মবিশ্বাসের অভাব তার পড়াশোনা ও মানুষের সঙ্গে কথা বলার ক্ষমতাকে প্রভাবিত করতে লাগল। পরীক্ষার হলে তার হাত কাঁপত, কথা বলতে গেলে তার গলা আটকে যেত। ধীরে ধীরে সে নিজেকেই বিশ্বাস করা বন্ধ করে দিল। যখন সে যুবক হল, তার বাবা তাকে দোকানে কাজ করতে দিলেন। সে রাজি হল, কিন্তু ভয়ে তার কাজের পথে বাধা হয়ে দাঁড়াল। ক্রেতাদের সামনে তার কণ্ঠ কেঁপে উঠত। সে ভুল করত, তার বাবা আরও বেশি রেগে যেতেন। একদিন বাবা বাইরে থাকাকালীন কিছু ধূর্ত লোক দোকানে এসে বলল, তোমার বাবা আমাদের মাল নিতে পাঠিয়েছেন। যুবকটি ভয়ে জমে গেল। তার মনে সন্দেহ জাগলেও প্রশ্ন করার মতো কণ্ঠ সে খুঁজে পেল না। ভয় তাকে নীরব করে দিল। অল্প সময়ের মধ্যেই তারা দোকানের সব লবণ নিয়ে চলে গেল। সেদিন রাতে বাবা ফিরে এসে খালি দোকান দেখে ভয়ানকভাবে রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, তুমি আমার সব কিছু নষ্ট করে দিলে, আমার চোখের সামনে থেকে সরে যাও। এই কথাগুলো যুবকের হৃদয় ভেঙে চুরমার করে দিল। সে একা একা নদীর পাড়ে চলে গেল। তার মাথার ভেতর ছিল শুধু বিশৃঙ্খলা। নিজের ক্ষতি করার কোনো ইচ্ছা তার ছিল না। সে শুধু তার দুঃখ থেকে দূরে একটি শান্ত জায়গা খুঁজছিল। ঠিক সেই সময় একজন বৃদ্ধ লোক তাকে দেখলেন। তিনি নীরবে এসে তার পাশে বসলেন এবং কোমল স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? চোখ ভেজা কণ্ঠে সে বলল, আমি কোনো কাজেই ভালো নই। সবাই ভাবে আমি দুর্বল। এমনকি আমার বাবাও আমাকে বিশ্বাস করে না। আমি কিভাবে বাঁচব? বৃদ্ধ লোকটি বললেন, তুমি দুর্বল নও, তোমাকে দুর্বল মনে করানো হয়েছে। তোমার জীবনের পরিবর্তন শুরু হবে যেদিন তুমি তোমার ভয়কে চ্যালেঞ্জ করবে। বৃদ্ধটি বললেন, আজ তুমি 10 জন অপরিচিত মানুষের সঙ্গে কথা বলবে, তাদের গল্প শুনবে আর সেগুলো লিখে রাখবে। শুরুটা ছিল ভীষণ কঠিন। অনেকে তাকে উপেক্ষা করল, তার কথায় জড়তা ছিল, কিন্তু সে থামেনি। দিনের শেষে সে 10 জন মানুষের সঙ্গে কথা বলেছিল। জীবনে প্রথমবার সে নিজেকে একটু সাহসী মনে করল। পরের দিন বৃদ্ধ বললেন, আজ তুমি 10টি শিশুকে শেখাবে পানি কেন গুরুত্বপূর্ণ। ভয়ে সে বলল,
আমি তো ভালোভাবে পড়াশোনা করিনি। বৃদ্ধ মুচকি হেসে বললেন, শিক্ষা শুধু বই থেকেই আসে না। তুমি যা জানো তা ভাগ করে দাও, ওরা তা শেখার অপেক্ষায় আছে। নার্ভাস হয়ে সে শিশুদের সামনে দাঁড়াল। এক গ্লাস পানি হাতে নিয়ে সে 5টি উপকারিতা ব্যাখ্যা করল। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সে থামেনি। তৃতীয় দিন বৃদ্ধ বললেন, এখন তোমাকে তোমার বাবার সঙ্গে কথা বলতে হবে। ভয়ে সে বলল, আমার বাবা কখনো আমাকে ক্ষমা করবেন না। বৃদ্ধ শান্তভাবে বললেন, ক্ষমা চাওয়া দুর্বলদের কাজ নয়, এটি সাহসীদের ভাষা। সব সাহস একত্র করে সে বাড়ি ফিরে গেল। সে শান্ত কণ্ঠে বলল, বাবা, আমি ভুল করেছি, দয়া করে আমাকে আরেকটি সুযোগ দিন, আমি আর আপনাকে হতাশ করব না। তার বাবার চোখ নরম হয়ে এলো। তিনি তাকে নতুন একটি সুযোগ দিলেন। বৃদ্ধের কাছে ফিরে এসে সে জিজ্ঞেস করল, এখন আমাকে বলুন, সাফল্যের রহস্য কি? বৃদ্ধ হেসে বললেন, তুমি নিজেই সেই রহস্য খুঁজে পেয়েছ। তোমার সবচেয়ে বড় শত্রু আর কেউ নয়, তোমার নিজের ভয়ই ছিল। যেদিন তুমি তোমার ভয়ের সামনে দাঁড়িয়েছ, সেদিন থেকেই শুরু হয়েছে তোমার নতুন জীবন। কয়েক বছর পরে সেই লাজুক যুবক হয়ে উঠল একজন আত্মবিশ্বাসী ও সফল মানুষ। মানুষ তাকে সম্মান করত তার বিনয়, প্রজ্ঞা ও দৃঢ়তার জন্য। মনে রেখো, আত্মবিশ্বাস জন্মগত নয়, এটি গড়ে ওঠে ছোট ছোট সাহসী সিদ্ধান্তের মাধ্যমে। তুমি যতই লাজুক বা ভীত হও না কেন, একটি ছোট্ট পদক্ষেপই তোমার পুরো জীবন বদলে দিতে পারে। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের ভয়ের মুখোমুখি হও, আর কখনো ভয়কে তোমার ভবিষ্যৎ জয় করতে দিও না।